হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের 4th সেমিস্টার ক্লাস 12 ভূগোলের সিলেবাস অনুসারে লিখিত এই যে রায় ও মার্টিনের ভূগোল বিচিত্রা সহায়িকা বইটা সম্পর্কে আমি আলোচনা করব যে বইটা কীরকম এবং কি কি এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। যেহেতু নতুন বই তাই দেখো, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখো, এই যে বইটা তোমার করেছে রায় এবং মার্টিনের, এটা একটা অন্যদিকে তোমার ডিজিটাল বইও বলতে পারো, তার কারণ এখানে বারকোড দিয়ে দেওয়া হয়েছে। এই বারকোডটা তোমার এই যে ইভিই এই অ্যাপটা প্লে স্টোরে গিয়ে যদি ইভিই অ্যাপটা যদি আমরা ইনস্টল করি এবং সেখানে স্টুডেন্ট প্রোফাইল দিয়ে আমরা কিন্তু এই বইটার প্রত্যেকটা টপিকের সঙ্গে কিন্তু ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা কোনো একটা বিষয় পড়ার আগে অডিও ভিজুয়ালটা যদি একটু ক্লিয়ার করে নিই তাহলে কিন্তু জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, এই বইটা শুধুমাত্র যতগুলো আমি দেখলাম এখনও পর্যন্ত সহায়িকা বই বা টেক্সট বই, দুটো বইই কিন্তু শুধুমাত্র রায় মার্টিনেই এই বারকোড স্ক্যান করে ডিজিটাল অডিও ভিজুয়ালটা কিন্তু দিয়েছে। তো সহায়িকা বই হিসাবে কিন্তু এই বইটাই প্রথম আমার হাতে এলো। তো সহায়িকা বই বা নোট বই হিসাবে এই বইটা কিন্তু আমি দেখলাম যথেষ্ট ভালোই করেছে, ঠিক আছে। তো এই বইটার কিছু কিছু বিশেষত্ব কি আছে আমি সেগুলো দেখাবো এবং দাম টাম সবই আলোচনা করব, ভেতরের লেখা কীরকম আছে সবই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, প্রথম এটা যেটা দিয়েছে 20 ইয়ার্স এইচএস এবং 11 কোশ্চেন্স এটার মধ্যে থাকবে। স্ক্যান্ড স্কুল কোশ্চেন্স, ভ্যারিয়াস টাইপস অফ স্টার মার্কিং, অর্থাৎ ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আছে সেটাগুলো কিন্তু স্টার মার্ক করে দেওয়া আছে এক ঝলকে, অর্থাৎ কিছু কিছু প্রশ্ন উত্তর যেগুলো এক ঝলকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। গ্লসারি মানে ধরো কিছু কিছু শব্দ যেগুলো মানে তার ব্যাখ্যা বা বর্ণনা বা গুরুত্ব এগুলো কিন্তু দেওয়া হয়েছে। জেনে রেখো অ্যাডভান্স স্টাডিজ, অর্থাৎ জেনে রেখো দেওয়ার পরে অ্যাডভান্স স্টাডি, অর্থাৎ কোনো একটা বিষয় পড়ার সঙ্গে সঙ্গে তার অ্যাডভান্স কী কী আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। ওয়ার্ক ফ্যাক্ট অ্যান্ড ডজল, তাহলে ওয়াকি ফ্যাক্ট এবং ডজল এটা কিন্তু দেওয়া হয়েছে। তারপর আছে ফ্যাক্ট ও বিশেষ আলোচনা, অর্থাৎ বিশেষ আলোচনা করে কিন্তু অর্থাৎ আলাদা করে কিছু কিছু বিষয়কে গুরুত্ব সহকারে দেখানো হয়েছে। কিউআর কোড ফর অ্যানিমেটেড ভিডিওস, অর্থাৎ অ্যানিমেটেড যে ভিডিওগুলো আছে তার জন্য কিউআর কোড দেওয়া হয়েছে। আর দেখো এখানে চ্যাপ্টার ওয়াইজ সংসদ নমুনা প্রশ্ন, অর্থাৎ সংসদের যে প্রত্যেকটা টপিক অনুযায়ী যে প্রশ্নের ভাগ, যেমন ধরো প্রাকৃতিক ভাগে তোমার 5 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার এবং মানবীয় এবং আঞ্চলিক পাঠে 3 নাম্বার এবং 2 নাম্বারের যে প্রশ্ন আছে সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু এখানে লেখা হয়েছে। এটা গেল তোমার প্রথম। এরপর দেখো বইটার পিছনের দিকে কিছু দেওয়া আছে। বইটি তোমার বিগত 20 বছরের উচ্চ মাধ্যমিক এবং একাদশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্ন এবং সংসদ মক টেস্টের নতুন সিলেবাসের অন্তর্গত প্রশ্নগুলির এবং 2024 সালের নতুন সিলেবাসের প্রশ্ন কাঠামো সম্মিলিত সংসদ কর্তৃক প্রকাশিত প্রশ্নগুলির চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সংযোজন করা হয়েছে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে দেখো, এখন যেহেতু নতুন সিলেবাস তাই কি হয়েছে, বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র স্টাডি করে তার চ্যাপ্টার ওয়াইজ অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে। প্রতিটি চ্যাপ্টারের শুরুতে রয়েছে এক ঝলক এবং গ্লসারি, ফ্যাক্টোপিয়া এবং ওয়াকি ফ্যাক্ট অংশে অধ্যায় ভিত্তিক চিত্রসহ অ্যামেজিং ফ্যাক্ট কিন্তু দেওয়া হয়েছে। প্রতিটি চ্যাপ্টারের মধ্যে রয়েছে তথ্য সম্বলিত ডজ এবং বিশেষ আলোচনা। লাইভ পিকচারের পাশাপাশি আঁকার উপযোগী চিত্র কিন্তু এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ স্কেচ আঁকার ক্ষেত্রে তোমার কিছু কিছু ছবি দেওয়া হয়েছে যেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। মনে রাখার সুবিধার্থে গুরুত্বপূর্ণ শব্দগুচ্ছকে হাইলাইট করে কিন্তু দেওয়া হয়েছে। আর অনুসন্ধিত ছাত্রছাত্রীদের জন্য জেনে রাখো এবং অ্যাডভান্স স্টাডিজের সংযোজন কিন্তু করা হয়েছে। কন্টেম্পোরারি টপিকগুলিতে বিভিন্ন রিসার্চ জার্নাল থেকে সংগৃহীত তথ্যের কিন্তু সংযোজন করা হয়েছে। ইম্পর্টেন্ট প্রশ্নের পাশে স্টার দেওয়া হয়েছে, যেগুলো অত্যধিক গুরুত্বপূর্ণ সেগুলো তোমার 3টে স্টার, তো মাঝামাঝিতে 2টো আর মোটামুটিতে একটা চিহ্ন দেওয়া হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ণ শব্দের পাশে ইংলিশ টার্ম কিন্তু উল্লেখ করা হয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই দেখো, আর এখানে সবশেষে দেখো গুরুত্বপূর্ণ টপিকের পাশে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করলেই দেখা যাবে অ্যানিমেটেড ভিডিও এবং পিডিএফ, অর্থাৎ পিডিএফটাও পাওয়া যাবে এবং তোমার ভিডিওটাও কিন্তু পাওয়া যাবে, অডিও ভিজুয়াল অ্যানিমেটেড। এবার দেখো এই বইটার ভিতরে কী কী আছে এবং দাম কীরকম কী করেছে সেটা আমি এবারে আলোচনা করব। তো দেখো এখানে যেগুলো দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ যে আলোচনা সেটা তো আছে। আর এখানে প্রথম যেটা দেখো, এখানে বিচিত্রা
রায় মার্টিন ভূগোল বিচিত্রা, সহায়িকা বিভাস মণ্ডল এবং রাজু মাইতি। হ্যাঁ, সহলেখিকা যেগুলো আছে সেগুলো তো আছে। পাবলিশার্স হচ্ছে দি ক্যালকাটা পাবলিশার্স, ঠিক আছে। রায় মার্টিনের বই কিন্তু এর পাবলিশার্স হচ্ছে দ্য ক্যালকাটা পাবলিশার্স। বইটার দাম করেছে 280 টাকা, দেখতে পাচ্ছ 280 টাকা। তবে এবার এইটার উপরে কিন্তু ছাড় থাকবে, এটা কিন্তু বিভিন্ন অঞ্চল বেসিসে বিভিন্ন রকম ছাড় থাকে। হ্যাঁ, তো তোমরা যে জায়গাতে কিনছো সেই জায়গাতে যেমন ছাড় দেবে। যাই হোক, পুরো 280 টাকা দাম কিন্তু নেওয়া কথা নয়। এরপর দেখো এখানে সিলেবাসটা দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল, অর্থাৎ সেমিস্টার 4-এর যে সিলেবাস যে আছে আমাদের, ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি। এখানে তোমার 6টা টপিকস আছে। এর তো নাম্বার বিভাজন সেগুলো তো ধরো আমি আগে দেখিয়েছি। এখানে তোমার ফিজিক্যাল থেকে তোমার 5 নাম্বার, 3 নাম্বার আর 2 নাম্বার, এই 3 টাইপের প্রশ্ন আসবে, ঠিক আছে। 5 নাম্বার একটা আর 3 নাম্বার 2 নাম্বার এরকম করে ভাগ আছে। আর ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি, এখান থেকে তো তোমার 3 নাম্বার আর 2 নাম্বার, 5 নাম্বারের প্রশ্ন আসবে না। একই রকমভাবে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, অর্থাৎ রিজিওনাল জিওগ্রাফি যেটা আছে, এখান থেকেও কিন্তু 3 নাম্বার আর 2 নাম্বার এরকম প্রশ্ন থাকবে। এখানে দেখো এই যে কোশ্চেনের স্ট্রাকচার এখানে দিয়ে দেওয়া হয়েছে। ফান্ডামেন্টাল ফিজিক্যাল জিওগ্রাফি থেকে 2 নাম্বারের, 3টে 2 নাম্বারের, 3 নাম্বারের 2টো নিয়ে 6টা, আর 5 নাম্বারের থাকবে একটা, নিয়ে টোটাল 15 নাম্বার, ঠিক আছে। ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি থেকে 2 নাম্বারের 2টো, 3 নাম্বারের 2টো, 5 নাম্বারের কোনো কিছু থাকছে না, নিয়ে টোটাল 10 নাম্বারের প্রশ্ন তোমাদের আসবে। আর এখানে জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ রিজিওনাল জিওগ্রাফি থেকেও 2 নাম্বারের 2টো এবং 3 নাম্বারের 2টো, 5 নাম্বারের কিছু থাকছে না, নিয়ে টোটাল 10 নাম্বার। তাহলে আমাদের 2 নাম্বারের প্রশ্ন থাকছে 12 নাম্বারের, 3 নাম্বারের প্রশ্ন থাকছে 18 নাম্বারের, 5 নাম্বারের প্রশ্ন থাকছে একটাই 5 নাম্বারের, নিয়ে টোটাল 35 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে। এটা যাই হোক এখানে দেওয়া হয়েছে। এবার দেখো এখানে সুবিধার্থে, যেমন ধরো এখানে বন্য প্রাণীদের জন্য ডোর করিডোর, অর্থাৎ কোথায় কোথায় ডোর করিডোর আছে এটা এখানে প্রথমে দিয়ে শুরু করা হয়েছে। এবং এখানে বাংলাতে আমাদের মাতৃভাষাতে, অর্থাৎ এখানে কিন্তু বাংলাতে সিলেবাসটা এখানে কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো এখানে যে যে বিষয়গুলো বলা হয়েছে, প্রথমে দেখো সি ফ্লোর স্প্রিডিং, সমুদ্রবক্ষের বিস্তৃতি, এবং এখানে পাঠ্যসূচি, অর্থাৎ আমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা বঙ্গানুবাদ কিন্তু এখানে প্রথমে করে দেওয়া হয়েছে। এবং এক ঝলকে, এই যে এক ঝলকে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, যেমন সমুদ্রবক্ষে সম্প্রসারণের ধারণার প্রবর্তক, হ্যাঁ, হিস্টোরি অফ ওশান বেসিন গ্রন্থের রচয়িতা, পরিচলন স্রোত ধারণার প্রবর্তক কে আছে, সামুদ্রিক খাতে ঋণাত্মক অভিকর্ষজ বিচ্যুতির ধারণা দেন কে, চুম্বকীয় মেরু বৈপরীত্য বা পুরাচুম্বক ধরনের প্রবর্তক কে। অর্থাৎ এরকমভাবে কী হয়েছে, এখানে কিছু কিছু ছোট প্রশ্ন যেগুলো কিন্তু এই চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ, 1 নম্বরের প্রশ্নের জন্য, সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপর দেখো এই যে গ্লসারি চ্যাপ্টারটা, এখানে কি হয়েছে, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো টিকা আকারে বা 2 নম্বরে আসবে যেগুলো, সেগুলো কিন্তু এখানে দেখো প্রথমেই কিন্তু ধারণাটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর দেখো 5 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। 5 নম্বরের প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, দীর্ঘ উত্তরধ্বনি ও ব্যাখ্যামূলক প্রশ্ন যেটা, সেটা কিন্তু এখানে হাই স্কুলে, অর্থাৎ তোমার যে তোমার স্কুলের যে ইন্টার স্কুল যেগুলো হয়, কোন স্কুলে এসেছিল সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ, সেটা তোমরা ধরতে পারো। আর তার সঙ্গে সঙ্গে এই যে বারকোডটা দিয়ে দেওয়া হয়েছে, এখানে অডিও ভিজুয়াল অ্যানিমেটেড যে ইয়েটা, সেটা ইভিই অ্যাপটা ইনস্টল করতে হবে, তবেই কিন্তু পাওয়া যাবে। এবং এই যে ছবি স্কেচ, অর্থাৎ পরিচলন সমুদ্রবক্ষের বিস্তৃতির জন্য যে ছবিটা হবে, সেই ছবিটা কিন্তু তোমার এখানে দিয়ে দেওয়া হয়েছে। একই রকম প্রথমে দেখো আরেকটা, এই যে এখানে তোমার স্টারগুলো দিয়ে দেওয়া হয়েছে, এই যে স্টার কোনটা বেশি গুরুত্বপূর্ণ, যেমন এখানে 2টো স্টার আছে, তারপরে দেখো সপক্ষে যুক্তি, এখানে কিন্তু 3টে স্টার দিয়ে দেওয়া হয়েছে। এবং কোন সময়ে মানে যে স্কুল হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে পরীক্ষা, সেখানে কখন কোনটা এসেছে, যেমন এটা এখন 12-এর টপিকের অন্তর্ভুক্ত, কিন্তু 11-এ ছিল আগে, অর্থাৎ পূর্বে যে এইচএসএ সিলেবাস ছিল সেখানে কিন্তু এটা 11-এর মধ্যে ছিল, সেখানে 22, 19, 14 এই সালে কিন্তু এসেছে। ওয়েবসাইট কোশ্চেন এ এরকম করে কিন্তু, এবং দেখো এখানে বারকোডটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বড় প্রশ্নের ক্ষেত্রে, এবং ছবিগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এরকমভাবে। এরপর দেখো এখানে ডজেল, অর্থাৎ এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো ধরনের সোর্স, আনন্দবাজার পত্রিকা 18/5/25, অর্থাৎ আমাদের যে সমসাময়িক যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেই সমস্ত কথাগুলো কিন্তু এখানে আলাদাভাবে তুলে ধরা হয়েছে, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আবার ধরো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক, এবারে ধরো 5 নম্বরের প্রশ্ন হলো, 3 নম্বরের প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। 3 নম্বরের প্রশ্ন সমুদ্রবক্ষে বিস্তৃত করেছে সংসদ নমুনা প্রশ্নপত্র 2024, এরকম করে যেগুলো গুরুত্বপূর্ণ তার পাশে স্টার দিয়ে দেওয়া হয়েছে, এবং কোন স্কুলে এসেছে, সংসদ থেকে কোন সালে এসেছে, এগুলো কিন্তু তোমার দিয়ে দেওয়া হয়েছে। তাহলে 3 নম্বরের প্রশ্ন দেখো এরকমভাবে একটার পর একটা
হ্যাঁ, অনুরূপ প্রশ্ন কি হতে পারে, অর্থাৎ একই প্রশ্নের উত্তর বা একই প্রশ্ন কিভাবে অন্যভাবে আসতে পারে সেগুলোই দেওয়া হয়েছে। এটাও পুরা চুম্বকত্ব সম্পর্কে লেখো, এখানে কোন স্কুলে এসেছিল, হ্যাঁ, এবং তার স্টার মার্ক দিয়ে তোমার দিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা ছবি কিন্তু সুন্দরভাবে দেওয়া হয়েছে। আর ফ্যাক্টোপিয়া মানে অর্থাৎ তোমার এর সঙ্গে সম্পর্কিত যে কিছু কিছু জিনিস, যেমন তোমার এখানে গ্যালভানোমিটার, তারপর তোমার ম্যাগনেটোমিটার, এগুলো তোমার দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এভাবে তোমার সমুদ্রবক্ষের বিস্তৃতির গুরুত্ব, অর্থাৎ 3 নম্বরের প্রশ্নগুলো কিন্তু তোমার দেখো এরকমভাবে দেওয়া হয়েছে। এবং 2 নম্বরের প্রশ্ন তোমাদের যেহেতু এই যে প্রাকৃতিক চ্যাপ্টারটাতে 5, 3, 2 এই 3টে ভাগে ভাগ করা হয়েছে, এখানেও ঠিক একই রকমভাবে 5 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে, 3 নম্বরে দেওয়া হয়েছে, আবার 2 নম্বরের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে দেখো এরকমভাবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু এই যে ধরো এই যে চৌম্বকীয় অসঙ্গতি বলতে কী বোঝো, এখানে কিন্তু ক্লাস 11-এ তোমার 2018 সালে এসেছিলো। তাহলে এইটা থাকলে কী হবে, তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো সেগুলো কিন্তু তোমাদের মার্ক করতে সুবিধা হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মানে বইটার সুবিধা। এরপর দেখো এখানে এই যে ফ্যাক্টোপিয়া, অর্থাৎ তোমার সমসাময়িক যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। গ্যায়ট বর্ধমান টাউন স্কুলে 2024-এ এসেছিলো ক্লাস 11-এ, এগুলো কিন্তু দেওয়া হয়েছে। এরপর দেখো যে জেনে রাখো, অর্থাৎ গায়টের সংখ্যা, এগুলো কিন্তু তোমার সিলেবাসের বাইরে, অর্থাৎ এগুলো জেনে রাখলে তোমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে। এখানে দেখো জেনে রাখো করে অনেক ঘটনা আছে যেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবার দেখো ওয়াকি ফ্যাক্ট, এই যে প্রশান্ত মহাসাগরের বিস্তৃতির পর ভারত আটলান্টিক মহাসাগরের তুলনায় ধীর, এর প্রধান কারণ হচ্ছে প্রশান্ত মহাসাগরের আকৃতি ক্রমশ সংকুচিত হচ্ছে এবং আটলান্টিক এবং ভারত মহাসাগর ক্রমশ প্রসারিত হচ্ছে। এগুলো কি মানে যে আমরা সিলেবাস ভিত্তিক যেটা পড়ছি তার বাইরে কিছু জিনিস মানে সমসাময়িক আমাদের অভিজ্ঞতা বা জ্ঞানটাকে সমৃদ্ধ করার জন্য কিন্তু দেওয়া হয়েছে। এরপরে দেখো এই শেষের দিকে তোমার বিশেষ আলোচনা, অর্থাৎ আমাদের যে টপিকটা পড়লাম তার উপরে বিশেষ কিছু আলোচনা এভাবে তোমার দেওয়া হয়েছে এবং ফ্যাক্টোপিয়া এরকমভাবে শেষ করা হয়েছে। তাহলে এরকমভাবে প্রত্যেকটারই কিন্তু তোমার ভাগের পর ভাগ কিন্তু দেওয়া হয়েছে। এরকমভাবে আমাদের যে প্রাকৃতিক চ্যাপ্টারটা আছে, এই প্রাকৃতিক চ্যাপ্টার থেকে আমাদের 5, 3, 2 এই 3 ভাবে কিন্তু প্রশ্নটা আসবে। অর্থাৎ আমাদের এই যে সিলেবাসটা যে দেখো দেওয়া হয়েছে জীবমণ্ডল পর্যন্ত, 5, 3, 2 অর্থাৎ 240 নাম্বার পাতা পর্যন্ত কিন্তু ওই 5, 3, 2 ভাগে কিন্তু ভাগ থাকবে। এবার 241 অর্থাৎ মানবীয় ভূগোলের ভিত্তি থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন কিন্তু আর থাকবে না। 241 আমি দেখাচ্ছি, 241 পাতা, এই যে 241 পাতা দেখো, এইখান থেকে শুরু হচ্ছে মানবীয় ভূগোলের ভিত্তিসমূহ বা ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি, মানে জনসংখ্যা পপুলেশন জিওগ্রাফি। এখানে পাঠ্যসূচি দেওয়া হয়েছে এখানে এক ঝলকে, অর্থাৎ কিছু কিছু ইম্পর্টেন্ট 1 নম্বরের প্রশ্ন যেগুলো এখানে দেখো এক কথায় দেওয়া হয়েছে, এখানে তোমাদের পড়তে সুবিধা হবে। এরপরে দেখো গ্লসারি, অর্থাৎ গ্লসারি মানে শব্দের অর্থ, কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দ যাদের অর্থগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে কিন্তু ছোট করে দিয়ে দেওয়া হয়েছে, এতে তোমাদের পড়তে সুবিধা হবে। এরপর দেখো এখানে কিন্তু প্রথম প্রশ্নটা যেটা আছে সেটা 3 নম্বরের, অর্থাৎ এখানে কিন্তু 5 নম্বরের কোনো প্রশ্ন পর্ষদ তোমার দেয়নি, যার জন্য কিন্তু এই বইয়েও কিন্তু 5 নম্বরের কোনো প্রশ্নের উল্লেখ কিন্তু নেই, 3 নম্বর আর 2 নম্বর। তাহলে এই যে তোমার পরিব্রাজনের নিয়ন্ত্রক সমূহ, এবং এখানে যে তোমার যেহেতু পরিব্রাজন এটা তোমার নতুনভাবে ঢুকেছে তাই এখানে কিন্তু কোনো ইয়ে দেওয়া নেই এবং স্টার দিয়ে দেওয়া হয়েছে, এই যে তোমার 2টো স্টার, অর্থাৎ এটা ইম্পর্টেন্ট আছে মোটামুটি, যার জন্য 2টো স্টার দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা ধরো আগে যেহেতু ছিল না তাই পর্ষদেরও নেই, বা কোনো স্কুলের যে উদাহরণ সেটাও কিন্তু দিয়ে দেওয়া নেই। হ্যাঁ, এইভাবে কিন্তু দেখো এই যে পরিব্রাজনের শ্রেণী বিভাগ যেটা সংসদ মক টেস্টের সেট 2-তে কিন্তু এটা দেওয়া হয়েছিল, এরকমভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে। এবার দেখো প্রত্যেকটা যে প্রশ্নের উত্তর আছে এবং প্রত্যেকটা বিশ্ব পরিব্রাজনের প্রভাব, এই দেখো এইচএসে এইগুলোতে ছিল এবং তার সঙ্গে এই যে ভিডিও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে বা যেগুলো সঙ্গে অডিও ভিজুয়াল দিয়ে দেওয়া হয়েছে সেগুলো দেখলে কিন্তু অনেকটা নিজেদেরকে সমৃদ্ধ করে নিতে পারবে। তোমরা ইভিই অ্যাপটা দিলেই কিন্তু এগুলো পাওয়া যাবে। আর তার সঙ্গে সঙ্গে এই যে ছকের আকারে কিছু কিছু বিষয়কে উপস্থাপন করা হয়েছে, যেটা বুঝতে এবং জানতে কিন্তু সুবিধা হবে। এইভাবে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারকেই তোমার লিপিবদ্ধ করা হয়েছে। সহায়িকা বই হিসাবে কিন্তু এটা আমার ভালোই লাগছে, অসুবিধা কিছু নেই, তবে পড়তে বেশি হবে। কাম্য জনসংখ্যা কাকে বলে, এই যে ধরো এইচএসে এই এগুলোতে এসেছে এবং তার সঙ্গে বারকোড এটা দেওয়া হয়েছে, তোমরা আশা করি পড়লে বুঝতে পারবে। যদি বুঝতে না পারো তখন কিন্তু এই বারকোডটা স্ক্যান করলে কিন্তু তোমাদের ধারণাটা অনেকটা ক্লিয়ার হবে। তার কারণ হচ্ছে ক্লাসে যেটা বোঝায় মাস্টারমশাই সেটা তখনই বুঝলাম, কিন্তু হয়তো ভুলে গেলাম, তখন যদি আরেকবার ভিডিওটা দেখে নেওয়া হয় তাহলে কিন্তু সেটা সুবিধা হবে। দেখো ফ্যাক্টোপিয়া, এখানে কিন্তু
ফ্যাক্টোপিয়া করে পরে তোমার আলাদা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে। তারপর জেনে রাখো করে পরে তোমার এক্সট্রা অর্থাৎ সিলেবাস যেটা আছে তার বাইরেও কিছু কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বইটার বিশেষত্ব। নাম্বার অনুযায়ী কিন্তু প্রত্যেকটা করা হয়েছে এবং পার্থক্য যেগুলো দেওয়া হয়েছে দেখো 3টে ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে বিষয়, আর যে দুটোর মধ্যে পার্থক্য আলোচনা করব এইভাবে দুটো ভাগে ভাগ করে কিন্তু আলোচনা করা হয়েছে। পার্থক্য, টিকা, ছোট ছোট প্রশ্ন যেগুলো আছে 2 নম্বরের প্রশ্ন, এগুলো কিন্তু এই যে সংজ্ঞা, প্রবক্তা, বৈশিষ্ট্য, এই যে ছোট ছোট পার্টে ভাগ করে লিখে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু সত্যি খুব ভালোভাবে কিন্তু করা হয়েছে, অসুবিধা কিছু হবে না। তো যাই হোক, আমার যেটা মনে হলো নোট বই হিসাবে বা সহায়িকা বই হিসাবে এরকমেও রায় মার্টিনের বই ভালো, আমরা যেটা লক্ষ্য করেছি। আর এটা যেহেতু প্রথম বই আসছে, অর্থাৎ এই সিলেবাসের বই এখনও সেভাবে অনর্গল হয়নি, এই বইটাই প্রথম আমাদের হাতে এলো, তো সেই হিসাবে এই বইটা তোমরা দেখতে পারো। ভালো, কিন্তু অসুবিধা কিন্তু কিছু নেই। আর সব শেষে যেটা করেছে এখানে সিলেবাস অনুযায়ী হওয়ার পরে এই যে সংসদ নমুনা প্রশ্নপত্র, অর্থাৎ সংসদ থেকে এখন তো ধরো পরীক্ষা হয়নি, হলে প্রথমেই 2025 সালেই হবে। ঠিক আছে, তো 2025 সালে পরীক্ষাটা হলে তখন হয়তো সেই প্রশ্নপত্র দেওয়া থাকবে, কিন্তু এখনও পর্যন্ত যেহেতু হয়নি তাই সংসদের যে প্রশ্নপত্র সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই অনুযায়ী তোমাদেরকে কিন্তু তৈরি থাকতে হবে। দুটো পার্টে দিয়েছে, যেমন পার্ট এ, পার্ট বি, পার্ট সি, এটা প্রথমে একটা দিয়েছে, আবার সংসদ উত্তর সংকেত, অর্থাৎ কীভাবে উত্তরটা দিলে ভালো হবে সেটাও কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। পেজ নাম্বার অনুযায়ী দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রশ্নটা দেওয়ার পরে কোন পাতাতে উত্তরটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখান থেকে এটাই বোঝানো হচ্ছে যে বইয়ে যে উত্তরগুলো লেখা আছে সেগুলো কিন্তু সংসদ নির্দেশিত যে নির্দেশিকা সেই অনুযায়ী কিন্তু এটা লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমি বইটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা নিতে পারো, দামও খুব বেশি করেনি। তবে এবার তোমাদের যে লোকাল মার্কেট আছে সেখানে কীভাবে ছাড় দিয়ে বিক্রি করছে সেটা তোমরা একটু দেখে নেবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে এরপরও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।